সাইদি সাহেবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো, এবারে বিলে বেরিয়েছে ধর্ষণ করছে, এবারে বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবারে। আরে এবারে বিলে আগুন লাগা তোরা কারা? সাইদি সাহেবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝানতা যে কথা কম লাগে যে এটা খাটতো না হেন দিয়া, সেইটা তোমরা কইয়া বইয়া দিছো। কথা তো আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে। আর হগল বলা সারা লাগাই দিয়েছে কে আমার রোজা করে লড়াই না নাই হগল বলা বুঝ করে মুহ দেওয়ার লাগে। মুহ দিলে সাবাইটা পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো পুত্রে এক তোর আমলেছ তোর মুডে আইয়ে নি, এটা সিম্পি কেমনে তো মুডে আইয়ে না, তুমি এক তোর আমলই বলবি। কত তো সত্য, কত তো সত্য। যে আমরা আমি সিফা দিতাম পারা সেই আমরা আমি আতলা আন্না হইলে আমি এক তোর আম আতলই কিনে যেটা সিফা দিলে আইয়া না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিছে। কি দিছে? বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুকিয়ে লালাম না ট্যাবলেটের মতো। এখন বান্দরে গেছে কিন্তু মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়ে দিছে, তখন তো আর বার হয় না। এটা হলো সাবাইয়া ভাবেন জিনিসে বড় একবারই মুহে দিয়ে বইয়া দিছে বান্দরে। আহল নাই তো এই বান্দরে ভিতরে দিয়ে লাইছে পরে। এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না, ওই যে গিয়ে আটকাই গেছে গেছে, এটা তো আর বার হয় না, বড় অন্ধ। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়ে কাইটা এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে, আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লাগিয়ে গেছে গা। ওখান যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে মাপ স্যার মাপ যে বাড়ুই বলি না বাড়ুলে মুহ দিয়ে দিয়ে হবে দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাইতো এটা নিয়ে হাইতে ধরে বইয়া রয়েছে অসভ্য। ম্যানেজাররা ডাক দিয়া কয়, ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কি তা করছে? আমি একটা আম দিছি খাইব মুহে দিয়ে দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, আস্তা মুহ দিছে বাড়ির সেনা দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। এখন যে আম দেয় এটা চায় বাড়ুই বলি, না বাড়ুইলে এটার মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়। কারণ তো অপারেশনে কষ্ট হয়েছে, তো অপারেশন হয়েছে, কাটা ছিঁড়ে গেছে, সেলাই বেলাই গেছে। ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বাড়ুই বনি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ান লাগে না। যারে পারছে হেন দিয়ে হাত দিয়ে বইয়া গেছে, ওজন করতে পারবেন এটা চিন্তা করে করন লাগে না। তুমি মুডে দাঁড়াইয়া না, তুমি আমাতলে সিফলের লেগে বইয়া রয়েছে কিতা। তুমি সব সহ্য করতে পারছো, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই আম তুমি চিপতে পারতা না, ঠিক কিনা কর। তুমি আলেমরে সিফা দিয়ে ভিতরে বেড়ে লাইতে চাও, এত রাত কিনা সে দুধ দিয়ে খায়নি ঘাট কল্প হয় না। দুধ দিয়ে খায় লাস্টের দুধটা কষানো যেতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি। আলেম আমার সাথে তোমরা জানতে বসো, কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এটি আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়, আল্লাহ নবী কয় কোন আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোন গোনা যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এবার গোনা করলে করছে আলেম গো, সুবহানাল্লাহ বেড়া এবার গোনা করলে করছে, এবার আলেম তুমি এবার মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাপ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেয়া আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝজানা কইরা লাইছে, তুমি মাফ কইরা দাও। আলেম যখন গোনা করে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক
দেরি হওয়ার সম্ভাবনা আছে, আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতো সাবার ভাইয়ের নাইয়া বেড়াইয়াছে ইতারে হতন কম্মাল আজ হতাহতি বন্ধ আর হরবেলা কাছে একটা কুবা কুবিয়ে যাইবে, এটা হতাহতি হইতো না আরে মার হাবা পারে কথা যে আরেকটা মনে করছে রেডি করে লইতা। আরে আমি যে সব ঘটনাই পরে আমার উপরে হজ গেলাম না 2000 সালে, হজ গেছি পরে ফইলা তো তা আমি এটা উঠলো কেটা নাকি এবারে হজর না হজরা যেতেছে নাকি এবারে মনে করছে হুজুরে যাই হজ আমি বইয়া থামতাম ল রেডি হয়ে যাই গে বল আক লোকে যাইয়েন আমার লোকে যাইয়েন হজ গেলে বল আমিন বলে জোরে বলে। তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে দে দে যাইতো দে এবার নরম হয়ে গেছে গাড়ি যে কোনো সময় ঘটনা ঘটাই নিতে পারি সাইডে আইয়েন এবার লই আইয়েন যাবার আগে গেছে। আচ্ছা অসুবিধা নাই, এটা এই জন্য সমস্যা। আমি এই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে, কারণ আসার পরে যখন আরেকটা বক্তা উঠবে খেয়াল করেন এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা শারীরিক একটা ব্যাপার। আসার পরে একজন বক্তা উঠতে ওয়াজ করছে, হেবারার ভালো উত্তর দিছে না কেউ, আমি আবার কেউ উত্তর দিই না। বাংলাদেশে এই দাঁড়াইত নাই যে 4 ঘন্টা ফেসাব না করে থাকবো, সেই হুজুরে করছে ওয়াজ, আবার আমি শুরু করছি ওয়াজ, আমারও মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে গা। তো তারা তো ফেসাব ধরবে, আমার ডরে না হন উঠে না কেন, আমরা কুম্বালায় তার ফেসাব ধরে রয়েছে, এটা তো আমি বুঝি, আল্লাহ আমার এই হল দিছে তো। এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব করে আইয়া মিল মতো যদি বইতে পারতো, আর আমি যদি 3-4টা ঘন্টা ঠিক রে পারলাম না, খালি তারা খালি বেশি রাইট করলে বিলে লাভ, বেশি রাইট করলে মাহফিলটা কি লাভ এটা আমি হলে বুঝতে গেলাম না, এটা আমি বুঝতে গেলাম না। হলে বেশি রাইট করলে মাহফিলটা লাভটা কিটা এটা মানে হলে কেউ বুঝাইয়া করতে পারছে না বাংলাদেশ। বরঞ্চ কম রাইতে অনেক লাভ, এখন রাইতটা বড়, কম রাইতে যদি ছাড়া দেন তারা গিয়ে তাহাজ্জুদ করবো, ফজরের নামাজ পড়বো জামাতে। আমরা যদি দেরি করে সারি এই একটা ফলাফল দূরের কথা, বুড়া বেড়াইয়া কি হবো, তারা ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজের খবর নাই। এই তারার যে গণ হইব এটার বাঘ হালকা হালকা আমরাও পাই সামান্য সামান্য, কারণ মাছ ধরিনার যেই ভাগ ডুলারা হুন্ডারও সেই ভাগ। 10টায় মাহফিল শেষ করা লাগলে ক্ষতিটা কিটা আমি এটা বুঝলাম না। ওই 8টায় ধরাম তা না 2 ঘন্টা ওয়াজ হইব, 10টায় মাহফিল শেষ, হেগুল দিয়ে কাম লাগবে বাদ জোর শুরু করে লাগবে, কেডা আইলো না আইলো এটা কথা কোনো লাভ নাই। কারণ হগল বক্তার সময় সব শ্রোতা আইতো না, আমারে যারা মহব্বত করে আরেকজন এবারে মহব্বত নাও তো করতে পারে, এদিকে দুষ নাকি এবারা ঠিক রে, একবারে ঘুষ তো খায় না, আরেকবারে ঘুষ তো খাইলে ফাইলে একটা অরুণী ডাক দিয়া লাগে, তো এটা যার যার ব্যাপারে না। এই তো তারা আরো লাইন পাইছে, এই হুজুরে দলিল পাইছি উডনের, এই দলিল দিয়েও তো অনেক বিপদে পড়লাম। আর উঠোনা সামান্য একটু শেষ করে দিতে আসি, ও হজতে গেছিলাম কথাটা কয়ে নিতাম রে, হজে গেছি পরে আরাফার ময়দানে গিয়ে দেখি ফেসটা গিয়ে গেছে, আরাফার ময়দানে আমার তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবু গিয়েছে, তারা কইতেছে ভাই কত দিয়েছেন, 4 লাখ। এবারে কি তারে তারা 4 লাখ, আমরা দিই 4.5 লাখ। এবারে দৌড় দিয়ে নিজের তাবুত গিয়া কয় ভাই বইয়া রয়েছে গীতা 4 লাখ করে তারা আইসে, আমরা লগের তারা মমন সিংতে, আর আমরা নিচে 4.5 লাখ। এবার আর সুন্দর সুন্দর কথা কয়, মুয়াল্লাম আইস দেয়, আইলে দৌড়ালাই তৈব, তারা সব রেডিমেড হইয়া বইয়া রয়েছে। মুয়াল্লাম গেছে সকলের লেগে পানি আনতো, পানিটা লইয়া ইয়া গেছে, কি হাজি সাহেব সবাই কেমন আছে, ভিতরে আইয়া ভিতরে যাওয়ার লগ লগ আনসা দিয়ে ধরালাইছে, কয় 4 লাখ হেতারা আর আমরা 4.5 লাখ, 100 লোকে 50,000 টাকা করে হইলে কত হয়, মস্কারার জায়গা না পানি খাওয়াইয়া 50,000 টাকা। তো মুয়াল্লামে কয় ভাই আপনার কি শুরু করছেন, হজ হইতো না, তো আবার কি আর হজ হইব নি, আবার একটা ফিটাফিটি হইব, সামনের বছর আবার আমার লাগবে, আবার কোনো হজ হইতো না, আবার ফিটাফিটি এসব যাই। এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাফন লইয়া একজনে দৌড় দিয়া লাইছে, আউফেরটা না নিচেরটা বেড়াইয়া এই তে বেহতেরা বাইসের মতো দৌড়তে আছে আরাফার ময়দানে। এই হইল বাংলাদেশের মানুষের কারবার। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, যেটা কও আমিন। যেই কথাটা কইতাম ইসলাম কই আলাইতা
কি কষ্টটা নবীজি করছে রে। নবী রাহমাতুল্লিল ইমামুল খাতামান, হ্যাঁ মাশাআল্লাহ মুখস্থ দেখছেন আপনার নবী দাঁড়াইতেন নবী। আচ্ছা শুধু একটা ঘটনা বলবো, নবীজি ইমামুল মুরসালিন, আপনারা সময় দিলে কয়াম, কেউ যদি উঠেন আমারে না কইরা দেন এডে এবার কইতা কেউ উঠবো, যে উঠে খেয়াল রেখে এই কথাটা কয়ে কিন্তু আমরা শেষ করালাম। ফেসাব ধইরা থাকলেও কোনো মতে বন কষ্ট কইরা মাই দিদি উঠতে না, ওয়াজের ক্ষতি হয়। আমিন কম জুড়ে কম। নবীজি খুব খেয়াল, নবীজি বিকাল দুপুরের আগে দিয়া কাবাগরটা থেলান দিয়ে আমরা বইয়া রয়েছে, চোখ বন্ধ করে আরাম করতে আছে, লেল্লিরা বাতাস আইতে আছে, নবীজি আরাম করতে আছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল। কি নাম? খুব খেয়াল করে শোনো, মনোযোগ নষ্ট করেন না, চোখ বন্ধ করেন না, ভালো করে ফলো মাইয়া বল। আপনি যদি ঘুমাইতেছেন দিন রিহার্সাল দিতে আছে, ঘুম কাহাকে বলে, খেয়াল করে বসে। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন, চোখ বন্ধ করে তিনি বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। সবাই পড়েন না, বলা লাগলো কেন বুঝলাম না। মোহাম্মদ, জুড়ে বলতে হবে মোহাম্মদ। একদিন এক কথা কও, আজ যত তোমার নতুন কোনো কথা টথা আসেনি। কারা কয়? কে কয়? নবীজি মুসকে হাসির কাছে, স্যার ওকে এমন দিন জিজ্ঞাসা, কালকে তো একটা ঘটনা ঘটছে। কই কি ঘটনা? কি ঘটনা করতে যা? কালকে হুকুরে করে উত্তর দিলাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উঠেন। আমি কই চোখটি লাগ দৌড়ছি, কয় জরুরি কাম। আমি লাভ দিয়ে উঠছি, আমার অজু করে লন। আমি অজু করছি, ডানারাত দইরা এত দইরা দইরা টানতে টানতে কাবার কিনারও নিছে, আমার সিট কইরা শোয়াইয়া আমার সিনাডারে কাইট্টা লাইছে রে। সাতনাডি উল্টাইয়া ভিতরাত দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবারও জমজমের পানি লইয়া বইয়া রইছে, আমার কলবডারে দুইয়া টুইয়া কষাইলা এটা আবার ভিতরে দিয়া সাতনাডি ঠিক কইরা চামড়াটা টান টান কইরা ধইরা সেলাই কইরা আমার একটা গাদার মতো একটা জিনিস, এটার নাম বিলে বোরাক, আমার এটার উপরে তুলছে। তুললা সেটা আমারে কয় দইরা বইয়ান। আমিও দইরা বইছি, জিব্রাইলও লগে দিয়া বইছে, শু কইরা উড়াল দিয়া এটা চইলা গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ। কই গেছে? নবীজি কয় ফিলিস্তিন গিয়ে অনেক ঘটনা ঘটছে, এরপরে আল্লাহ আমার উফরের ফাইল তোলা শুরু করছে। কয় আরাম গাইও না, কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় ফিলিস্তিন কখনো তোমার খবর আসেনি? কয় না, আমি আর আগে গেছি না, কালকে রাইতে গেছি। কখন তুমি কখনো? কখন যে আমি আপনার সামনে বইয়া রয়েছি। কারে ভাড়ায় কয় কিতা রে, যেই ফিলিস্তিন যাইতে লাগে 30 দিন, যেই ফিলিস্তিন আইতে লাগে 30 দিন, যাইতে লাগে 30 দিন। এবারাই বিলে রাইতে গেছে, সকালবেলা বিলে আমরা সামনে বইয়া রয়েছে। এই আবু জেহেলে মনে মনে কয় কায়দা ফাইয়া লাইছি, এবার যে মাথায় কাম করে না, এটা দিয়ে আমরা প্রমাণ দিয়া লাও। কয় আমার সামনে যেই কথাটা কইছো, আমি 2-4 জন লোক ডাক দিলে এই কথাটা কইতা পারবানি? কয় হাসা কথা। কয় আমরা ফারনের কি আছে? আবু জেহেলে গিয়া গ্রামের সাহেব সর্দার সব ডাক দিয়ে আনছে। আন্না কয় মোহাম্মদ, মোহাম্মদ। সেই কথাটা কুতুর আগে কইস না, এই কথাটা কুতুর নতুন করে কও। নবীজি কয় কথা তো ফুরানে হুবুরে করে উত্তরছি। জিব্রাইলে ডাক দিয়া তুলছে, অজু করাই না সিট করে হঠাই লাইছে কাবাগরের সামনে, আমার সিনাটাকে টালাইছে, কলবডারে বার করে ধুইয়া লাইছে, ভিতরে দিয়া আবার আমারে লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি 7 আসমান পায় আরব গইও না। আবার এই আবু জেহেলে ডাক দেয়া করে, এই হুঁচুর থেকে দেখা হয় ফিলিস্তিন কেডা কেডা গেছলা? এক ফিল্লা কয় বাইসা ভাবি কালু খাইছি। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ এটা কি তা? কয় টেবিলে কত রাইতে গেছে, আবার রাইতে রাইতে আইয়া পড়ছে। আইয়া বিলে দেখছে অজুর পানিটা অহনো গড়াইতে আছে, ঘরের শিকলটা অহনো লড়তে আছে, বিছনাটা বিলে অহনো গরম আছে। এটি কি কথা নি রে? আমি যে কই মোহাম্মদ পাগল, তোরা একটা কথাও শুনস না। পাগল কি আর গাছও ধরে?
কি জাতের পাগল, ওই 60 দিনের রাস্তা টেবিলে কতক্ষণের ভিতরে, নাউজুবিল্লাহ কয় না রে। যারা লোকে কোচে আছে তারা কয় ভাই সাহেব আপনি যেমন মোহাম্মদরে পাগল মনে করেন, আমরা কি ভালো মনে করি? আমরা তো মোহাম্মদরে পাগল খেয়াল বোকা ছেলে, গুরুত্বপূর্ণ কথার ভিতরে তুমি অন্যদিকে নজর দিছো কেন? খেয়াল দাও, কথাটা আড়াইছে কি তুমি এই কথা পাইবা কবি সেটা পরে মার হাবা বলো, জোরে বলো। এখন যাবার কাছে আবু জেহেল এতক্ষণ লাগাইয়া কইছে, তারা কয় ভাইসা আমরা কি করি? আমরা যে মোহাম্মদের পাগল কেন, আমরা কি ভালো করবো? আমরা তো ভাগল, আমরা কি কেউ এবার দল আসি? সব না আপনার লোকে আসি, এবার বেশি না আছে আবু বকর হিসাবে সুবহানাল্লাহ কথা বলে কেনা 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 আবু বকর সিদ্দিক এবারে এটা বেশি পাগল হইছে মোহাম্মদ রে লইয়া। আবু জাহেল কয় যারা একজনে ডাক দেবে, আজ সবাই না আবু গিলা আবু বকর পাগলামি দৌড় দিয়ে একজনে ডাক দে। একবারে দৌড়ে গিয়া কয় আবু বকর ভাই সাহেব, জেহেল ভাই সাহেব আপনারা ডাক সারে। আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড়, আইয়া দেখে সব কাফের গেরাও দিয়া বইয়া রইছে। আমার নবীজি কাবা ঘরে হেলান দেওয়া। মুসলমান উঠো না, কালা শব্দ কালা শব্দ বয়ালাও আমিন ক। আবু বকর সিদ্দিক আইয়া দেহে নবীজি বইয়া রইছে, সারিগুলো সব কাফের বইয়া রইছে। আবু বকর সিদ্দিক দেখে ডরাই নিছে, আরে এই অসুখের দলের লোক তো ঠিক না, নবীর গাও কোনো আত্মার তুলে লাইছে নাকি, কি সব দিদি বেড়া নবীরে বয় রাখছে নাকি কোনো বেজ্জুতি করে লাইলো? আবু বকর সিদ্দিক দুইকা নবীর দিকে তাকায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের সালাম পাইয়া নবীজি প্রশান্ত চিত্ত মুস্কে হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার আবু জাহেল ডাক দাও কিচ্ছু কোয়ার আগে আবু বকরে ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন আসল কথাটা জাহেন, নবী আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ। আবু বকরে খবর দিয়ে আনছে সরাইতো। আবু বকরে আইয়া সেটা কই ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ। আমি যে গত রাতে আমরা যাই গরু ঘুমার সবটি গরু বিছাললাম, একটা গরু আপনারা পাইছি না, আপনি গেছিলেন কো? নবীজি কয় আমি আসলাম না। খেয়াল করেন সিহুর কথাটা হেন, নবীজি কয় আমি আসলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, কাফেররার লগে কইছে। এই কথা কোনো অহনো আবু বকরে শুনছে না। প্রথমে দেখা হয়েছে আবু জেহেলের লগে, নবীজি কইছে আমি আসলাম না। আবু বকরে ঢুকে আপনি কই আসলেন? গত রাইতে যে আপনারা পাইলাম না। সুবহানাল্লাহ কয় না। এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সরাইতাম, এবারে যে আরো সাক্ষী দিতে আছে, এবারে বলে গত রাতে পাইছে না, নবীজি কয় আসলাম না। এখন মুসলিম স্যারে যদি কয় আমি তো গত রাইতে বাড়াই আসলাম না, আমি যদি আইয়া কই এলে গিয়ে তো আপনারা বাইক দিছে এটা পাইছি না, তো নাগাইশের হিসাবে কইছে পাইছি না, এবারে কয় আসিল না, তোর বন লয় না। নবীজি কয় আমি আসলাম না। আবু বকর সিদ্দিকে কয় আমি পাইছি না। কাফেরও একজন আরেকজনের দিকে চায় কিতারে আনলাম দি সরাইতাম, এবারে যে আরো বিরতে আছে। কয় আবু বকর তুমি এটা কিতা কইলা? কয় গত রাইতে আমি ওনারে অনেকক্ষণ বিচারছি, আমি পাইছি না। কই ঘটনা কিতা কোনো ঘটনা ঘটছে নাকি? কয় এবার আইবিলে গত রাইতে, আবার আইবিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, আবার হামাইয়া বইয়া রইছে। আবু বকর ও তোমার দহল ফতার আছে, তুমি কওছেন এই ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা, এবার আইবিলে কতক্ষণের ভিতরে গিয়া আবার এখন আইয়া বইয়া রইছে। আবার আবু বকর সিদ্দিক কয় এই কথাটা কি তুমি বানাইয়া বানাইয়া কও না নবীজিয়ে কইছে? কয় না তোমরা নবীয়ে তো কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে সত্যই কইছে।
হ্যাঁ এটা কি নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে নবী জীবনে মিথ্যা কথা কয় না কাউ তুমি কেন বিশ্বাস করো কত বড় বড় কথা তো বিশ্বাস করে বইয়া রইছি কয় কিতা বিশ্বাস করছো নবী যাইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই জীবনে আল্লাহ দেখছি না জীবনে আল্লাহরে চিনছি না নবীজির কথা হইনা দেবদেবীরে লাথি দিয়া হালাইয়া এক আল্লাহ মাইন্না লাইছি নবীজি কয় জান্নাত আছে আমরা কইছি হ আছে নবীজি কয় জাহান্নাম আছে আমরা কইছি হ আছে নবীজি কয় মরলে বিলে আবার একটা জীবন হইব আমরা কইছি আপনি যখন কইছেন হইব নবীর কথা শুননা শুননা আল্লাহ চিনলাম নবী চিনলাম জান্নাত চিনলাম জাহান্নাম চিনলাম পরকাল চিনলাম যেই নবীর কথা শুইনা রে সব না দেখা বিশ্বাস করলাম এই নবী কইছে ফিলিস্তিন গেছে এটা কি হেডির লগে কোনো কথা নি বেড়া নবী যদি কইয়া থাকে গেছে অবশ্যই গেছে আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না আল্লাহর নবী লাভ দিয়ে উঠাইছে আঞ্জা দিয়ে ধরে লাইছে আবু বকরে নবীও কান্দে আবু বকরও কান্দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীও কান্দে আবু বকরও কান্দে রে নবীজি ডাক দিয়া আবু বকর এই শত শত মানুষের সামনে নবীজি আঞ্জা দিয়া ধরে কয় আবু বকর ও আবু বকর তুই শুধু আবু বকর না রে আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক কোন আবু বকর চিনছ না এই আবু বকর রে লইয়া নবীজি রওনা দিছে মদিনা যাইব আড়া শুরু করছে উল্টা ফাই মদিনা হইল যেই দিকে আটতে আছে উল্টা দিকে আটতে আটতে সহাল হয়ে যাইতেছে আবু বকর কি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার তো ধরা ফেরা যাই কেন গো বেল উঠতে যাইতেছে মানুষ যদি আইয়া দেখালে তো ধরে লাইব আমরা তো মাইরা লাইব নবীকে টেনশন করো না কোনো এই পাহাড়ের ভিতরে কোনো গুহা টুহা পাওনি দেহ আবু বকর সিদ্দিক ধরে টুরাইয়া ওই সৌর গুহাটা পাইয়া দৌড় দেখা ইয়া রাসূলুল্লাহ গুহা তো পাইয়া লাইছি কাই ভিতরে ঢুকালাই নবী যখন ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক আছড়ে রেখে রইছে আপনি যাইয়েন না আপনি ঘুরতে ঢুকেন না কই কেরা আমি ঘুরতে ঢুকতাম না কেড়ে আমি কেন ঘুরতে ঢুকবো না আবু বকর সিদ্দিক আগে আমি ঢুকবো আপনি ঢুকেন না নবীজি তো কই কেরে তুই আগে তুমি আগে ঢুকতা কেন আমি ঢুকলে সমস্যা কি আবু বকরে কান্দে আর কয় নবী গো পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনার যদি কামড় দিয়া লায় তো আপনার একটা কিছু হয়ে গেলে সর্বনাশ হইব হয়তো তুমি যদি ঢুকো আগে তোমার সাপে কামড়াইতো না আবু বকর আবু বকরে চিল্লাম দেয়া করো আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না আমি মহিলা গেল কোনো ক্ষতি নাই আমি আবু বকর মহিলা গেলে কোনো ক্ষতি নাই কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না এটার নাম ইসলাম রে এটার নাম হইল নবীর প্রেম এটার নাম হইল নবীর ভালোবাসা নিজে মইরা নবীরে বাঁচাই রাখতে চায় এইরকম উম্মতের বড় অভাব ঠিক কিনা সবাই মিলে আমরা এই কাজটা করা 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করি বিদেশে ওয়াজ করি ওয়াজটা ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝিরে 33 বছর একটা অভিজ্ঞতা হয়েছে আর যা বারাইয়ের হাই স্কুলও মাহফিল ওয়াজ করতাম আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এতক্ষণ কাউরে বসতে বলি নাই আমার বরাবর যারা দাঁড়াই রইছ 2 মিনিটের লেগে কুদুর বইয়া লাও সবাই মিলে দোয়া করাম আব্বার লেগে দোয়া করাম রে আম্মার লেগে দোয়া করাম আমার তো আব্বা নাই
আমার সারোয়ার ভাইয়ের বাপ এই প্যান্ডেলটার ভিতরে আমার আব্বা কত ওয়াজ করছে রে, মানুষের গোয়া গোয়া কামছে, আমার দিয়ে আব্বা নাই, আমি বুঝি না আব্বা কি জিনিস। যারা আব্বা কবরে শোয়াইছো, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আজ মাহফিলের পরে বাদ যাইবা, আম্মার ফাউডির কাছে গিয়ে বইবা, দুইটা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, ডাক দেখবে আম্মা গো, আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ, তুমি কও আমার লগে কোনো রাগ আসেনি। যার আব্বা নাই আজ মাহফিল শেষ করে কবরটার কান্দাত গিয়া দাঁড়াইবি। আমি মাঝে মাঝে আমার আব্বার কথা যখন বেশি মনে হবে, আমি মাইদরাইতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার লগে দিয়া বই, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা বাংলাদেশে তো বেশি শীত পড়ছে, আপনি কেমনে থাকেন আব্বা? কবরও কোনো আল্লাহ কম্বল টম্বল দিছেনি, জান্নাতি বিছানা টিছানা দিছেনি, আপনি কি কবরে কেমনে থাকেন? আমি আব্বার লগে কত কথা কই রে, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বারাইরের মানুষ, ও নামতলার মানুষ, ও কাবিলার মানুষ, ও নিমসারের মানুষ, ও আমার শিকারপুরের মানুষ, পার্শ্ববর্তী যত মানুষেরা আসরে সবাই মিলাজ্জা কুদুর আব্বার লাগিয়া দোয়া করা দরকার আছে নাকি না? একটা লুকো উঠো না, একটা লুকো নইল না, সবাই মিলে দোয়া করা। একটা লোক আমার লাগবো, হুজুর সামনের বছর যেন মাহফিলটা সুন্দর করে হয় ইনশাআল্লাহ। হুজুর আমি এই মাহফিলের পুরস্কারটা আমার সৌজন্যে দিয়ে দিতাম চাই, আমি প্রাণ বড় দোয়া করব এই বছর মোহাম্মদিয়া ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স স্টেশন রোড কুমিল্লা আসেনি, এবারা পারবেননি সামনের বছর, পারবেননি সামনের বছর ইনশাআল্লাহ। আমার কি নাম না, আমার কলজার টুকরা মোহাম্মদ ওমর ফারুক স্টেশন রোডে কুমিল্লা দোহান উঠতেন না, কপালো শনিটা লাগাইয়েন না ভাই, ভালো হইতো না। আব্বার লাগিয়া না দোয়া করবেন, আম্মার লাগিয়া না দোয়া করবেন। 2-3 মিনিট এনার সময় নিতে আসি, আমি লম্বা সময় কালেকশন করি না রে, এটা আমার অভ্যাস নাই। আমার উমর ফারুক ভাই সামনের বছর ফুস্টারটা দিয়ে দিব, আবার ফুস্টার সুন্দর হয়েছে, বড় হয়েছে, তবে আমার লগে আগামী বছর ফুস্টার করার আগে পরামর্শ না কইরা করবা না। ফুস্টারে আবার কিছু সমস্যা আছে, এটা আমি আলগাত পায়াম, অথবা এসের সামনে কম যেত না। মার হাবা বলো ওমর ফারুক ভাই, সামনের বছর পোস্টার হ্যান্ডবিল দিয়া দেবে। 2 নম্বরে একটা লুকলাপ দিয়া দাঁড়াও, মাহফিলটা অন দিয়া কথা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইক ভালো পড়ছে, অনেক সুন্দর মাইক, কে আছেন মাইকের ভাড়াটা দিবেন? পারবেন না? একজন ফুতাইত বিদেশালাই রাখছেন, তার লেগে দোয়া লইয়া যাবেন, আপনার মাইকটা দিয়া কোরআনের কথা হইব, আপনি ভাড়াটা দিবেন, কপাল কপাল খুলে যাবে। পারতেন না? একজন জনাব ময়নাল হোসেন, ও ময়নাল কো আমার আদরের কেডা, ময়নাল কেডা? মোহাম্মদ ময়নাল হোসেন। 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে মার হাবা কয় না রে। 3 নম্বর একটা লোক দ্বারা হুজুর পোস্টার হলো, মাইক হয়ে গেল, লাইটের ভাড়াটা হুজুর আমি দিতাম চাই। একজনে এই আলগা আলগা করে লাইতেছি, একজনে 80,000 আলগা দিয়ে পারতো না, এটি আলগা আলগা দিতে আসি, মাইক আলগা করে লাইট আলগা করে আতফাও পেটটা লাইলে, তারপরে ওজন কমে যে কিন্তু না, আতফাও আলগা আলগা করালাম, কুপাইয়া থাকবা ফানা ফানা করালাম, দেখবো কতক্ষণের ভিতরে মার হাবা পায় না রে। তাইলে ফুস্টার দিল একজন, মাইক দিল একজন, মাইক লাইট স্যান্ডেল মিলে 80,000 নাকি, তো এই যখন আলগা আলগা ভাগ করে লাইতেছি না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এই 2টা বাচ্চারা একটু বসাই দেন তো আদর করে, বাবারা বসো একটু, বাবা বসো, বসো একটু বসো,
তাহলে বল বল বল। আরে বাবু হরবে তো তোমার সামনে হাত দেবো না। 3 নাম্বার লাইটার ভাড়া দিয়া দিবা। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন লাইটার ভাড়াটা আমি দিয়ে দেব। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, আমার একটা কলিজার টুকরা দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব, হুজুর লাইটার ভাড়াটা আমি দিয়া দিতে চাই। আসেন না একটু ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যে কি আল্লাহ টের পাইবেন পরে। আসেননি হচ্ছ লাইটের ভাড়া কয় টাকা লাগবো? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়া দেন। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা একজনে দেন। কে কি নাম? আরে নাম্বারটা কোন না? জয়নাল বাড়িপুর। আমার কি তো জয়নাল কারা? বাড়াইন নিবাসী কারি সাহেব হুজুরের বাতিজা। চিনছেন নি? ডাক্তার সাহেবের ছেলে মোহাম্মদ জয়নলে কারি সাহেব হুজুরের বাতিজা। কিতিজা? কারি সাহেব হুজুরের কিতিজা, কারি সাহেব হুজুরের বাতিজা মোহাম্মদ জয়নলে সামনের বছর লাইট মার হাবা কয় না রে। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন দাঁড়াও হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার, সুমনে 2টা ব্যানার, আরো 5 মারহাবা পানা দাও। আবার 5000 আব্বা আম্মা নাই দোয়া চা ব্যানার হয়ে গেছে। স্টেজ ব্যানারটা দিব কেনা? স্টেজেরটাকে দিব? তুমি দিবা? এবারে দিব স্টেজ আরো বড় করে করো, ডাক্তারটা দেখা যাবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো ফাঁস করে বানাইবা, আরো লম্বা করে বানাইবা, স্টেজের মাফে মিলাইয়া বানাই। মার হাবা কানারে। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট ও প্যান্ডেল পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। ওগলাডির ভাড়া দিতেন পারবেন? আসেন নি হয়তো আপনি? আমার সারে উনি দিয়া দিব ওগলাগুলা। আল্লাহ মানুষের বোয়াদের লেগে সারে লাইন করব, তুমিও কবরের ভিতরে সারের হুতনের লেগে লাইন করে দিও। আরামের বিছনা টিছনা যেন দিয়া দেয়। মার হাবা কন্যা কেন? আপনারা যে বারবার সরোয়ার বাইর ফ্যান চাইতেছেন, আমি কি মনে করছেন বুঝছি না? আর আমিও বুদ্ধি করে প্যান্ডেল ড্রাইভারের লেগে রাখছি না মনে করছে? আপনারা কি বেহতর মনে করছে? মাশাআল্লাহ। তো যেহেতু মাইক লাইটও আলগা করে লাইছি, বিছনাও আলগা করে, শুধু কাপড়ের ভাড়া আপনি লেগে রাখছি। এটা বেশি টেহা যাইতো না, 10 লোকে না হলে 8-10 যোগ হইব। এ দূরে হ্যাঁ বেড়াই যাইতে কুতরে বাটারে দৌড়ে দৌড়ে যাইও। মার হাবা কয় না রে আমার সারোয়ার ভাই, আমার কলজার ভাই। আমি কলজা দিয়া মায়া করি, আবার ও মানে কলজা দিয়া মায়া করে। একজনে আরেকজনরে দেখলে যেমন আঞ্জা দিয়া ধরি, মনে হয় জীবনে আর আলগা হইতাম না। বাবুদা ও আপনার আল্লাহ, আমার ভাই তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিও, ঝামেলাটি কাটাই দিও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইও, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কনামে। না ভালো হয়েছে না, না কামটা ভালো হয়েছে না, ক্ষতি করছেন, সাংঘাতিক ক্ষতি করে আরো গিয়ে বেড়া উল্টাইয়া। আর সামান্য একটু শেষ হয়ে গেছে তো আমাদের। প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, ব্যানার হয়েছে। এখন ওই কাবিলা রাস্তার মুহ একটা গেট করে দিবা। কে আছো? হ্যাঁ, কাবিলা রাস্তার মাথাতে একটা গেট কাউসার করে
জসিমে কয়টা গেট? একটা। আমরা জসিমে 2টা দিয়া লইও, 4টা গেট লাগে, আরেকজনের 2টা দিতে আসি। 2টা, হ্যাঁ। কাউসার না জসিমে, আমরা জসিমের আব্বা নাই, জসিমে দিয়া লাইব মার হাবা কয় না রে। কাউসার করে কাউসারে কাউসারে দিয়া লাইব 2টা গেট, মার হাবা বলো। তার তো শরীর ফাত্তা ফাত্তা লাগতে আছে, তেমন অবশ্য আরো বড়টা দিলেও তো ভাইয়া কি থাকো কি আইস দিতে আছে, কমের ভিতরে সেটা লাইছে তো। আমরা কাউসারে তে দিয়া লাইছে 2টা গেট, হয়ে গেছে 4টা গেট, ব্যানারও শেষ, গেটও শেষ। এখন সামনের বছর মাহফিল আপনারা নাইলো সর্ব কি নাইলে সর্ব আমি কি হবে, আমরা আরো বাড়াইয়া ওই ফেলা দিয়া কয়ে গেছি জামাই দাওয়াত দিবা, জিয়ারে দাওয়াত দিবা, জামাইরে দাওয়াত দিবা। গ্রামও মিনিমাম 4টা গরু জব করবে, এই 4টা গরু বাঘ বোয়াইয়া ফাড়ায় দিলে বেচা হইব। তারপরে আমরা যারা সারোয়ার ভাই আইব, আমি আয়াম, আমরা যে কোনো ঘরে ঢুকা লাইতাম পারি, ঢুকে যাবে দেখি গরুর গুস্ত শুনিলে ঘর বাচ্চা ঢুকতাম না, কার ঘরে ঢুকালাম পাওয়া যেত না। যে কোনো ঘরে আমার ঢুকালা দেখি গরুর গুস্ত নাই, খবর আছে কয়ে দিলা মার হাবা কয় না রে, এমন আছে সারের ঘরেও ঢুকা লাইতাম পারি। আমিন কয় না, জোরে কয় না। আপনার আনন্দের সাথে হকের পথে যেন জিন্দগিটা কইরা এতেকালটার লগে লগে সকলে দেখ মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই পড়া। আপনারা যে দূর আশা করছিলেন কালেকশন একটা কম হয়েছে না বেশি হয়েছে? কয় না তো স্বীকার করে না তো, এবারে তো কয় না, আর কয়টা টেয়া হইলে কিন্তু ক্ষেত্রে একটা দিত। ফুস্টার মাইক লাইট গেট ব্যানার বহুল্লা পিছনে কি দেখা মার হাবা করে দেব। আরো কিছু তোমরা আরো কিছু ইয়া করে দেই না, তোমরা আমরা কোন আগে করে ঢুকেন না দেই তোমরা মাফি করুন না। হ্যাঁ এই সবচেয়ে শেষ দোয়া তো তৈরি বসো, এক কাটুফি বসো, শেষ করে দিতেছি বসো না। হ্যাঁ কিনা মামুনুল ইসলাম 25,500 টাকা দিব, এই শুনো। হ্যাঁ এক মাসের ভিতরে দিয়ে দিব। আচ্ছা মোমেন আরে বুঝছি, মোমেনুল ইসলাম এবার ভাই 25,500 টাকা এবারে এক মাসের ভিতরে দিয়ে দিব মাহফিল ফান্ড। এবার ভাই মুমিন ভাই মুমিনে 25,500 দিয়ে মার হাবা করা গেল আছে তো টেহালু জানি এবার ফিটাফিটি লাগে গিয়ে টেহা তো বেশি উঠতেছে গিয়েছে, নমুনা খারাপ। হ্যাঁ আলমগীর হোসেন মসজিদের লাগিয়া 50,000 টাকা দিব না দিছে, দিয়া মার হাবা কয় না রে। এখন আর উঠনটা সুন্দর হইতো না, ও এখন আর ইটটা সরছে তো শেষ দোয়া করে আলায়। সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো। মাহফিল সাজানো হয়ে গেছে, সামনের বছর শুধু নামাজের মতো বসো সুন্দর করে। সবাই আমরা তোবা করা বসো। এখন আর উচ্চারণ না হল ঠিক হইতো না। সবাই আব্বা আম্মার কথা মনে করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে করা, আবার জোরে করা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবার? এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? গুনাহ করছি আল্লাহর দরবারে, তওবা করতেছি আল্লাহর দরবারে। সাংঘাতিক লাভ। নবীজি কইছে তওবাটা করণের লগে লগে পাহাড় পরিমাণ গুনাহ লগে লগে মাফ।